বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটু যাবো হচ্ছে ইস্কন মন্দিরে পুজো দিতে। তো ওখানে যাবো, গিয়ে পুজো দেবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, রেডি হয়ে গেছি পুরো, এই হচ্ছে আমার লুক। তো রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরোবো, বেরিয়ে তারপর যাবো রবীন্দ্র সদনে যাবো, তারপর ওখান থেকে হেঁটে যাবো। তো চলো, সবটাই তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরে যাব টালিগঞ্জ, তারপর ওখান থেকে আবার মেট্রো করে যাব হচ্ছে রবীন্দ্র সদন। তো তারপর মেট্রো করে চলে আসি রবীন্দ্র সদন। তো এখন এই 1 নম্বর গেট দিয়ে বেরাবো, বেরিয়েই তারপরে মিনিট 15 হাঁটতে হবে। তো এইখান দিয়ে সোজা একটু হেঁটে যেতে হবে, তারপরে একটা ক্রসিং পড়বে। তো ওটা রাস্তাটার ওপাশে ক্রস করে গিয়েই আর একটু হাঁটলেই ইস্কন মন্দির। তো এইখান দিয়ে ক্রস করলেই সোজা রাস্তায় গেলেই একদম শেষ বাঁধায় ইস্কন মন্দির। তো এই হচ্ছে ইস্কন মন্দির, এটা হচ্ছে ফ্রন্ট গেট। আর সামনেই আছে শু স্ট্যান্ড, একদম ফ্রিতে তোমরা শু রাখতে পারবে। তো শু রাখার পর একটা টোকেন দেবে, ওই টোকেনটা রিটার্ন করলে তোমার শু আবার পেয়ে যাবে। হরে কৃষ্ণ, সবাই প্রণাম করুন। জয় নিত্য লীলা প্রবিষ্ট জয় বিষ্ণু পাদ প্রতিবেদ্য কষ্টকর। আমরা পুজো দেওয়া শেষ করে নিচে চলে আসি তো গোবিন্দা রেস্টুরেন্টে। তো অনেকটাই বড় আর কি মেনু কার্ড, অনেক কিছু ডিশ আছে খাওয়ার জন্য। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আর কি। তো অনেক বড় মেনু কার্ড, তোমরা দেখো অনেক ডিশ আছে খাওয়ার। নাম হচ্ছে গোবিন্দা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা হচ্ছে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে, একদম কোনায় আছে। তো সব ভেজ খাবার পাবে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি। তো আমাদের দাদা সার্ভ করে দিচ্ছে। তো দেখেই মুখে জল চলে এসেছিলো, ভাবছিলাম কতক্ষণে খাবো। দেরি না করে খাওয়া শুরু করে দিলাম, একদম চটাপট খেয়ে নিচ্ছি। তো তারপরে আমরা বেরিয়ে পড়ি।
তো এই হচ্ছে বাইরের রাস্তাটা, এখানে একদম জায়গা আছে, তোমরা গাড়ি বাইক সব পার্কিং করতে পারবে। এদিকেও আছে, ডান দিকেও আছে, দুদিকে রাস্তা আছে। এসে মনটা শান্তি হয়ে গেল। তো আবারও আসবো আমরা পুজো দিতে, আমাদের হাতে বেশি সময় ছিল না, তো আমরা বেরিয়ে পড়ছি, আমরা আবারও আসবো। তো ফাইনালি আমরা পুজো দিয়ে চলে এসেছি। তো আর এসে আর মানে এনার্জি ছিল না, শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, খুব ভালো করে পুজো দিলাম আমরা। পুজো দিয়ে ওখানে তারপর নিজের রেস্টুরেন্টে খেলাম, তোমরা দেখতেই পেলে। আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, ওটা খেলাম। খেয়ে তারপরে চলে এসেছি, খেয়ে তারপর কিছু ক্লিপ শ্যুট করতে যাবো। আমার ফোন হয়ে গেছে বন্ধ, মানে এত গরম ছিল, তো ফোন হিট হয়ে বন্ধ হয়ে গেছে। তারপর আর একটা ক্লিপ নিতে পারিনি, তো কোনো মতে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আর কি ফোনটাকে ঠান্ডা করলাম, তারপরে এখন আবার ফোন অন করে এখন আবার ক্লিপ নিচ্ছি। এবার বলি তোমরা কি করে যাবে। তোমরা যদি গাড়ি বা বাইক নিয়ে যাও তাহলে তোমার গুগল ম্যাপে লোকেশান নিয়ে চলে যাবে যে ইসকন টেম্পল, পরে লিখবে কলকাতা, চলে আসবে, তো চলে যাবে। আর যারা মেট্রো বা বাসে করে যাবে তাহলে তারা এক্সাইড মোড যাবে। এক্সাইড মোড থেকে মিনিট 15 হাঁটতে হবে, হাঁটলেই তারপর একটা ক্রসিং আসবে, ক্রস করে তারপরে অ্যালবার্ট রোড বলে একটা রাস্তা পড়বে, সেখান থেকে সোজা গেলে একদম লাস্ট মাথায় মন্দির আছে। আর যদি মেট্রো করে যাও তাহলে রবীন্দ্র সদন নামবে, নেবে ওখান দিয়ে 1 নম্বর গেট দিয়ে বেরোবে। গেট দিয়ে বেরিয়ে গেটের পিছন দিক থেকে হাঁটবে 15 মিনিট, ওই সেমই যাবে। তো যাবে, আমরা ওখানে গিয়ে সত্যি যতক্ষণ না পুজো দিচ্ছিলাম তখন মনটা শান্ত হয়নি। তো পুজো দেওয়ার পরে মনটা শান্ত হয়ে গেছে, একদমই পুরো মন প্রফুল্লিত হয়ে গিয়া। আর হচ্ছে ওখানে কিছু মানে ভিডিও ফটো তুলতে দিচ্ছিল না, এইদিক ওদিক করে আর কি তুলেছি, এগুলো তো দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখেছো। একটা লাস্টে তুলতে যাচ্ছিলাম, সিকিউরিটি গার্ড এসে বলছে ভিডিও করবে না, ফটো তুলবে না, তো তাও আমি করে নিয়েছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।